হাই থার্ড ইয়ার, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখানে দেখো, স্ক্রিনে দুইজন কোশ্চেন করেছো। স্যার, আজ না ওল্ড থার্ড ইয়ারের ক্লাস নেওয়ার কথা ছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আজকে ওল্ড থার্ড ইয়ারের ক্লাস নেওয়ার কথা। কিন্তু আমি যখন সেকেন্ড ইয়ারের ক্লাসটা শেষ করি ঠিক তখনই আহ, একটা ঝামেলা হয়, যার জন্য আমি লাইভে আসতে পারিনি এবং এখন এই জন্য ভিডিওটা বানিয়ে দিচ্ছি। আবার এখানে আরেকজন বলছে, সরি স্যার ডিস্টার্ব করছি। আচ্ছা, ডিস্টার্বের কিছু নেই, তুমি সঠিক। আমি বরং সরি, আমার বলার কথা, কিন্তু গতকাল যেহেতু একবার বলেছি, যার জন্য আজকে আর বলছি না এবং আজকে সরাসরি ভিডিও বানিয়ে ক্লাসটা নিচ্ছি। আসলে আমিও ফিল করলাম যে লাইভে এসে আসলে এই ক্লাসগুলি অত ভালো মনে হয় নিতে পারছি না। লাস্ট দিনের যে ক্লাসটা আমি নিলাম, আমি স্যাটিসফাইড না যে কি নিলাম। সেই জন্য আমি চিন্তা করছি এখন থেকে সপ্তাহে একদিন করে লাইভে আসবো, সেদিন তোমাদের জমানো কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো। আর এইভাবে ভিডিও বানিয়ে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ইজি করার চেষ্টা করব। তো আজকে দেখো, আমি অবশ্যই এটা পড়ছি হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নারের যে বই, সেই বই থেকে এই প্রশ্নটা আমি তোমাদের ইজি করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যাদের প্রশ্নটা আছে তারা তো এটা তো বুঝতে পারবেই। তো আমি দেখো প্রশ্নটা ইজি করে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমাদের যেই প্রশ্নটা, গতদিন আমি তোমাদেরকে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামার যেটা সেটা সেটা শুরু করেছিলাম এবং সেটার ডক্টর ফস্টাস থেকে আমি বেশ কয়েকটা জিনিস আলোচনা করেছি। তবে সাজেশনে যে জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়েছি এখন থেকে তো সেগুলোই আলোচনা করব ভাবছি। সো সেক্ষেত্রে সাজেশনের একটা কোশ্চেন, সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য ফাংশন অফ কোরাস ইন ডক্টর ফস্টাস। তো ডক্টর ফস্টাসের ভেতরে কোরাসদের যে ফাংশন, সেই ফাংশনটা আলোচনা করতে বলেছিলাম। সো এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এছাড়া বাকিগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসলে এই যে বোঝাতে যাচ্ছি, এই বোঝাতে গিয়ে অনেক জিনিস আমি অনেক সময় দেখা যাচ্ছে যে একটু আটকে যাই। তখন আমি ওইটাকে একবার বা দুইবার পড়ে নিয়ে তারপর সেটা আমি তোমাদের কাছে ভিডিও যখন বানাই আর কি। কিন্তু যেটা লাইভে থাকলে যেটা হয় না, যার জন্যই আমি তখন ওই জায়গাগুলোতে তোমাদেরকে হয়তো ক্লিয়ার করে বোঝাতে পারি না, বা তোমাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়। সো এই ক্ষেত্রে আমি আমি যেটা বলবো যে এই প্রশ্নগুলি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা আমাকে অ্যালাউ করো, সেটা হচ্ছে আমি যাতে করে এইভাবে ভিডিও বানিয়ে দিতে পারি এবং এটা তোমাদের জন্য ইজি হবে, তোমাদের জন্য ভালো হবে আর কি। অনেক তথ্য আমি সেখানে ইনক্লুড করতে পারবো। বাট ভিডিও না বানিয়ে দিলে, যেটা আমি লাইভে এসে দিচ্ছি, অনেক সময় অনেক তথ্য আমি ইনক্লুড করতে পারছি না। অনেক সময় ভিডিও বানানোর সময় দেখা যায় যে কোনো একটা তথ্য আমি হয়তো উইকিপিডিয়া বা অন্যান্য আরো যেই তথ্য সোর্সগুলো আছে, ইনফরমেশনের সোর্সগুলো আছে, সেগুলো আমি ইনফরমেশন নিয়ে এসে আমি একটা জায়গায় করে তোমাদেরকে উপস্থাপন করছি সময় নিয়ে। বাট যখন আমি লাইভে থাকছি তখন এগুলো দিতে পারছি না এবং এটাতে একটা শর্টেজ আমি ফিল করছি। সো আমি এখন থেকে এটাই ভাবছি যে তোমাদেরকে হয়তো 3 দিন সপ্তাহে ক্লাস, 3 দিনের মধ্যে যে কোনো একদিন লাইভে নেব এবং হচ্ছে বাকিটা ভিডিও আকারে দেব। তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমি নেক্সট যেই লাইভটাতে আসব সেটাতে ক্লিয়ার করে দেব। দেখো, আজকের প্রশ্নটা হচ্ছে ডিসক্রাইব দ্য ফাংশন অফ কোরাস ইন ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাসের এই কোরাসের ক্ষেত্রে আমরা আলোচনা করব। ডক্টর ফস্টাসে মেইনলি এই কোরাস হচ্ছে আলাদা একটা ক্যারেক্টারের মতো হিসাবে আর কি কাজ করছে। তোমরা জানো অলরেডি কোরাস কি। তো এই কোরাসের যেই টেকনিকটা, এটা ক্রিস্টোফার মার্লো তিনি ক্লাসিক্যাল যে রাইটিংগুলো সেগুলো থেকে নিয়েছেন, বিশেষ করে সফোক্লিসের যে রাইটিং, ইডিপাস রেক্স, তারপরে আরও যে রাইটিংগুলো আছে সেগুলো থেকে একটা বলতে পারো একটা অ্যাডপ্টেড একটা টেকনিক আর কি। সো এইখানে এই ক্রিস্টোফার মার্লোর এই রাইটিংয়ের ভেতরে, ডক্টর ফস্টাসের ভেতরে কোরাস দুই তিনটা সার্ভ আর কি, একটা পারপাস সার্ভ করেছে। একটা হচ্ছে কোরাসের মাধ্যমে ডক্টর ফস্টাস তিনি তার এই স্টোরিটার ইন্ট্রোডাকশন করছেন, বা যেটা প্রলগ আর কি, সূচনা করছেন, স্টার্ট করছেন। আরেকটা হচ্ছে এটার মাধ্যমে এন্ড করছেন, বা এপিলগ মানে উপসংহার টানছেন। এবং মাঝামাঝিতে তিনি আরো বেশ কয়েকটা জায়গায় ইউজ করেছেন, যেটা হচ্ছে একটা অ্যাক্ট থেকে আরেকটা অ্যাক্টে যখন যাচ্ছে, ঘটনাটা চেঞ্জ হচ্ছে, তো দুই ঘটনা চেঞ্জের ভিতরে একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটা ফিল আপ করছে এই কোরাস বিভিন্ন ইনফরমেশন দিয়ে, বিভিন্ন রকম ভাবে আমাদের হেল্প করছে। সো এখানে আমরা ডক্টর ফাস্টাসের ভেতরে আমরা সর্বপ্রথম যখন, মানে এখানে টোটাল 4 বার এই কোরাসের অ্যাপিয়ারেন্স ঘটে, কোরাসকে আমরা পাই। এবং কোরাসের ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা যখন ঘটছে তখন সেটা হচ্ছে যে মূলত গল্পের যে আউটসেট তৈরি করে দেওয়া, সেটা সে তৈরি করে দিচ্ছে।
এবং এটা সূচনাকারী হিসাবে আর কি উপস্থাপিত হচ্ছে। কোরাস এখানে ডিরেক্টলি অডিয়েন্স যারা, আমরা যারা, তাদের সঙ্গে কথা বলছে এবং এই স্টোরির যে ব্যাকগ্রাউন্ড, ডক্টর ফস্টাসের যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কথা বলছে এবং এক্সপ্লেইন করছে যে একজন গ্রেট ম্যান, তার এখন হচ্ছে ডাউনফল ঘটতে যাচ্ছে এই নাটকের ভেতরে, সেই কথাটা বলছে। কোরাস আরও এখানে এক্সপ্রেস করে বিশেষ করে অথরের যে ভিউজ, সেই ভিউজটা, এবং একই সঙ্গে অডিয়েন্সকে কিছু মোরাল টিচিং এর ব্যাপারে, শিক্ষার ব্যাপারে আর কি মনে করিয়ে দেয় যে এই নাটকের ভেতর থেকে মোরাল টিচিং রয়েছে। সো এখান থেকে যেন ওই মোরালটা যখন নাটক দেখবে মানুষ, তখন যেন ওটা মানে খুঁজতে থাকে। তো ওপেনিং স্পিচে আমরা এখানে কোরাস হচ্ছে তার যে রোল সেটা প্লে করছে এবং তিনি নাটকের স্কোপটা ডিফাইন করে দিচ্ছেন, মানে কোরাস ডিফাইন করে দিচ্ছে। আমি আগেই বলি, কোরাস হচ্ছে একটা কালেকটিভ একটা নাম এবং এটা কোরাস হচ্ছে অনেকগুলি ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত হয়। এটা তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো, হয়তো ইডিপাসে যখন পড়েছো তখন এটা পড়েছো। এরপরে দেখো কোরাস এটা তো ফার্স্ট টাইম এসে সে ইন্ট্রোডাকশন করে দিয়ে চলে যাচ্ছে। সেকেন্ড টাইমে তাকে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দুইটা অ্যাক্টের ভিতরে একটা গ্যাপ ফিল আপকারী হিসেবে, ব্রিজ হিসাবে, বিশেষ করে অ্যাক্ট 2 এবং অ্যাক্ট 3 যে মাঝখানের একটা গ্যাপ, সেই গ্যাপটা আমরা এর মধ্যে পাবো। এখানে হচ্ছে অনেক বছরের একটা গ্যাপ রয়েছে এবং যে গ্যাপটার ভেতরে আহ, দুইটা অ্যাক্টের ভেতরে পড়েছে এবং এখানে কোরাস ডক্টর ফস্টাস এই সময়টা কিভাবে স্পেন্ড করলেন, কিভাবে ব্যয় করলেন, সেই বিষয়টা বলেছে। এবং কোরাস এখানে আরো বিভিন্ন বিষয়, যে জিনিসগুলো আর কি স্টেজে দেখানো সম্ভব না, সেগুলো অডিয়েন্সদের সামনে তারা ন্যারেট করেছে, বর্ণনা করেছে এবং একই সঙ্গে ডক্টর ফস্টাসের ক্যারিয়ারের বিষয় সম্পর্কেও তারা এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। এরপরে থার্ড টাইম ডক্টর ফস্টাসের মানে এই যে রাইটিং এর ভেতরে থার্ড টাইম তারা উপস্থিত হয় অ্যাক্ট 4-এ, ফোর্থ অ্যাক্টে। এবং এখানে তারা প্রথমে ন্যারেট করে যে কীভাবে ডক্টর ফস্টাস তার বাড়িতে ফিরে আসলো এবং একই সঙ্গে এটা আরও বলে, অর্থাৎ কোরাস আরও বলছে ডক্টর ফস্টাসের যে খ্যাতি সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে পড়তে পড়তে এটা রাজপ্রাসাদ, চার্লস 5-এর যে রাজপ্রাসাদ, সেখানেও এটা পৌঁছে গিয়েছে এবং চার্লস 5 তাকে ডেকে পাঠিয়েছেন যাতে করে তার এই যে ম্যাজিক, সেই মিরাকিউলাস ম্যাজিকটা যেন সে শো করে সেটা। এবং এখানে এই ডক্টর ফস্টাসের এই ফোর্থ অ্যাক্টে এসেও কোরাস হচ্ছে একটা ব্রিজ হিসেবে কাজ করেছে। এবং এখানে অলসো আরও যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে কোরাসে আরও বিভিন্ন বিষয়ে আর কি কাজ করেছে বা হিন্টস দিয়েছে। লাস্টলি যেটা হয় যে কোরাস সর্বশেষ ফোর্থ টাইম যখন আসে তখন এই নাটকের শেষে, এবং মূলত এটার উপসংহার টানে আর কি কোরাস, এবং এখানে একই সঙ্গে আমাদেরকে একটা মোরাল ট্যাগ দিয়ে যায়, মোরাল টিচিং দিয়ে দেয়। এবং সেই মোরাল টিচিংটা হচ্ছে আহ, কোনো মানুষেরই বা কারোরই উচিত না লিমিটলেস পাওয়ার এবং সম্পদের জন্য তার সোলটাকে বিক্রি করে দেওয়া। এই বিক্রি করে দেওয়া বলতে তার জীবনটা ওকে উৎসর্গ করে দেওয়া। আমরা যেটা হয় যে সাধারণ মানুষ সারা জীবন ইনকাম ইনকাম করতে করতে, ক্যারিয়ার করতে করতে নিজেদের, বা যারা রাজনীতিবিদ তারা পাওয়ার পাওয়ার করতে করতে, সম্পদ সম্পদ করতে করতে আর কি তাদের লাইফ শেষ হয়ে যায়। সো এটা ওইভাবে আর কি একটা বিষয় বোঝাচ্ছে। তাহলে আমরা যদি এইভাবে গল্পের স্টাইলে বলি, সেটা হচ্ছে যে এই স্টোরিতে কোরাস ডিফারেন্ট 2-3টা রোল প্লে করে। তার একটা হচ্ছে প্রোলগে, অর্থাৎ ইন্ট্রোডাকশনে কোরাস আসে এবং সেখানে স্টোরির ভিতরে কি কি থাকছে বা স্টোরির টপিকটা কি সে ব্যাপারে কথা বলে। এবং তারপরে কি করে সেটা হচ্ছে 2-3টা আহ, মানে জায়গার সে গ্যাপ ফিল আপ করে, এক অ্যাক্ট থেকে আরেক অ্যাক্টের গ্যাপ ফিল আপ করে এবং সেখানে অতিরিক্ত তথ্য ইনফরমেশন তারা দিয়ে থাকে। এরপরে যেটা হয় যে তোমার কোরাস ফোর্থ টাইম, ফোর্থ যে অ্যাক্ট, চতুর্থ অ্যাক্ট, সেই অ্যাক্টে আসে এবং অ্যাক্টে এসে বলে যে কিভাবে এই ডক্টর ফস্টার সে তার বাড়িতে ফিরে আসলো এবং কিভাবে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়লো। এরপরে যেটা হয় যে ফোর্থ টাইম যেটা, অর্থাৎ ফাইনাল টাইমে সে কোরাস এসে এই স্টোরিটা শেষ করে আর কি এটা, এবং শেষ করে একটা মোরাল টিচিং এর মাধ্যমে এবং বলে যে আসলে মোরাল টিচিংটা হচ্ছে কোনো মানুষেরই উচিত নয় লিমিটলেস পাওয়ার এবং সম্পদের দিকে দৌড়ানো, এবং এটা করতে গিয়ে তার সোলটাকে ধর্মের দিক থেকে টেনে নিয়ে এসে
জাগতিক বিষয়ে আর কি ব্যয় করা, এটা উচিত না। সো এইটা হচ্ছে ডিসক্রাইব দ্য ফাংশন অফ কোরাস ইন ডক্টর ফস্টার্স। তোমাদের যাদের এই বইটা রয়েছে ফ্রেন্ডস বুক প্রকাশন, তারা এটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। আচ্ছা, আমি এই প্রশ্নগুলো একটা একটা করে ভিডিও করে দিচ্ছি। সো এখন একটা দিচ্ছি, এরপর একটু পরে আরেকটা পাবলিশ করব, এভাবে। সো এখন এই পর্যন্তই, একটু পরে যেটা পাবলিশ করবো সেটা আবার তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।